বন্ধুরা, আমরা মেয়েরা বা মহিলারা আমরা এখন নানা কাজে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি এবং ব্যস্ত থাকিও। যারা স্কুল কলেজে থাকে, মানে স্কুল কলেজ নিয়ে থাকে, তারা তাদের পড়াশোনা নিয়ে, টিউশন নিয়ে, এক্সট্রা ক্যারিকুলাম ক্লাস নিয়ে ব্যস্ত থাকে। যারা ওয়ার্কিং ওমেন, তারা তো তাদের অফিসের কাজে ব্যস্ত থাকে। আর আমাদের হাউস ওয়াইফদের তো কাজের কোনো অন্তই নেই। একটা সময় ছিল যখন আমরা পিরিয়ডস হলে কাপড় ব্যবহার করতাম, কিন্তু কাপড়ের নানা রকম অসুবিধা হতো, নানা রকম প্রবলেম হতো, যার জন্য কিন্তু আমরা অসুবিধার থেকে বাঁচার জন্য আমরা কাপড় থেকে আধুনিক যুগে আমরা কিন্তু স্যানিটারি প্যাডে নিজেদেরকে সুইচ করেছি। কিন্তু যুগ তো পাল্টেছে, আধুনিক যুগ হয়েছে, আরও আমরা নিজেদেরকে মডার্ন প্রমাণ করতে চাইছি। কিন্তু সেটা কি শুধু পোশাক আশাকে না, আমাদের মানসিক দিক থেকেও কিন্তু আমাদেরকে আরও আধুনিক হতে হবে। আর আমরা কেন নানা রকম সমস্যার মুখোমুখি হব, তাই না? আগেকার সময় একটা ছিল যার জন্য পিরিয়ডস হলে আমরা অনেক কিছু স্কিপ করতাম, অনেক কিছু থেকে নিজেদেরকে আমরা পিছিয়ে নিয়ে আসতাম। কিন্তু এখন কিন্তু আর পিছিয়ে আসার সময় নয়, এখন এগিয়ে যাওয়ার সময়। কাজেই নানা রকম পিরিয়ডস কিন্তু আমাদের জীবনে বাধা হয়ে থাকতে পারে না, বিশেষ করে আমাদের বাচ্চাদের কথা বলছি, মেয়েদের জীবনে। কাজেই স্যানিটারি প্যাড থেকেও কিন্তু আমরা নানা রকম এখন অসুবিধা ফেস করছি, কারণ টানা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায় না, লিকেজের সম্ভাবনা থাকে। তো আমি মনে করি স্যানিটারি প্যাড থেকেও সময় এসছে এখন আমাদের আরও নতুন কিছু আধুনিক জিনিসে আমাদেরকে নিজেদেরকে সুইচ করা। আর সেই ব্যাপারেই আজকে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমাদের স্কুল কলেজ টাইমের ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা ছিল। কারণ আমাদের পিরিয়ডস হওয়া মানেই আমাদের মাথাতেই ছিল যে স্যানিটারি প্যাড, কারণ স্যানিটারি প্যাডের বিকল্প যে আর কিছু থাকতে পারে কিংবা আর কিছু থাকবে মানে ছিলই না, কোনো রকম বিকল্প কিছু ছিলই না, যার জন্য নানা রকম প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। স্কুল ওই অবস্থাতেই সারাদিন স্কুল কলেজ করা মানে বাইরে থাকা, তার মধ্যে নানা রকম যোগা, নাচ, গান, এরকম ধরনের কিছু শেখা, সেগুলোতে তো অ্যাবসেন্ট হতেই হতো, কিছু করার নেই। কাজে নানা রকম প্রবলেম ফেস করেছি, কারণ কোনো রকম উপায় ছিল না আর বিকল্প কোনো রাস্তা ছিল না। কিন্তু এখনকার সময় কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা তো আর ফিরে পাবো না, কিন্তু এখন আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমরা চাইবো না যে তারাও এই ধরনের কোনো রকম প্রবলেম ফেস করুক, কারণ এখনকার যুগটাই আলাদা, সময়টাই আলাদা। দেখো, এখনকার যারা স্কুল কলেজের মেয়েরা, তাদের সারাদিনই স্কুলে থাকা, বাইরে থাকা, মানে স্কুল কলেজ সূত্রে বাইরে থাকা, তারপরেও টিউশন থাকে, নাচের ক্লাস থাকে, যোগা ক্লাস থাকে, গানের ক্লাস থাকে, আঁকার ক্লাস থাকে, সেগুলোর জন্য আবার এক্সট্রা করে সময় দেওয়া, এইসব তো ঠিক আছে। এইসব ঝুঁকি কিন্তু আমাদের মেয়েরা সামলে নিতে পারে। কিন্তু সমস্যাটা ওখানেই, যখন পিরিয়ডস হয় তখনই কিন্তু এই সব কিছু ম্যানেজ করা একটু সমস্যাই হয়ে যায়। বিশেষ করে সারাদিন যখন বাইরে থাকতে হয়, সকালে বেরিয়ে রাত্রেবেলা ঘরে ঢুকতে হয়, স্কুল কলেজ সেরে, টিউশন সেরে, সমস্ত ক্লাস সেরে যখন বাড়িতে আসা হয়, তখন রাত হয়ে যায়, মানে সকাল থেকে রাত। ওই সারাটা দিন বাড়ির বাইরে থাকাটা পিরিয়ডসের সময় খুবই অসুবিধাজনক। বেশি অসুবিধাজনক হচ্ছে স্যানিটারি প্যাডস কোথায় পাল্টাবে, কোথায় এক প্যাডে তো আর সারাদিন কাটানো সম্ভব নয়, চেঞ্জ তো করতেই হবে। তো সেই সবের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যার মুখোমুখি আজকালকার মেয়েদের আমাদের পড়তে হয়। সেটা তো আছে চেঞ্জ করা, এছাড়া সারাদিন এক প্যাড ইউজ করার ফলে ইচিং, ইরিটেটিং, লিকেজের সম্ভাবনা তো থাকেই। কিন্তু আমরা আজকালকার মেয়েদের এরকম সমস্যার মুখে ফেলবো কেন? কারণ এখন তো আর আমাদের আগের যুগের মতো হাত বাঁধা নেই যে স্যানিটারি প্যাড ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। এখন কিন্তু স্যানিটারি প্যাড ছাড়াও আমাদের হাতে বিকল্প উপায় আছে, যেটা কিন্তু আমরা সারাদিন নিশ্চিন্তায় ব্যবহার করতে পারি, কোনো রকম প্যাড চেঞ্জের কোনো ব্যাপার নেই। এছাড়া ইরিটেটিং, ইচিং আর লিকেজের তো কোনো সম্ভাবনাই নেই। তো আমি কিন্তু স্যানিটারির বাইরেও যে বিকল্প পদ্ধতি, যেটার কথা আমি এতক্ষণ বলছিলাম, সেটা হচ্ছে এভারটিনের এই মেনস্ট্রুরাল কাপের কথা বলছি, যেটা কিন্তু সারাদিন তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। যাদের বাইরে থাকতে হয়, তাদের প্যাড চেঞ্জ করার সমস্যা থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমরা সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। কোনো রকম ইরিটেটিং, ইচিং আর লিকেজের সম্ভাবনা তো একদমই নেই। যারা স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, তাদের কথা বলছি, তাদের পড়াশোনা করবে কি পিরিয়ডসের সময় সারাক্ষণ মাথায় থাকে যে ইউনিফর্মে স্টেন লেগে গেল না তো, লিকেজ হলো না তো, তো এই চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতেই থাকে। কিন্তু এই মেনস্ট্রুয়াল কাপটা কিন্তু ইউজ করলে এই চিন্তা থেকে একদম দূরে থাকবে, কোনো রকম স্টেন লাগার সম্ভাবনা নেই, কারণ লিকেজই তো হবে না। এই হচ্ছে মেডিকেল গ্রেড সিলিকন থেকে, যেটা কিন্তু ব্যবহারের পক্ষে একদমই সেফ। কিন্তু ড্রাইনেস, ইচিং, ইরিটেটিং, র্যাশেস এবং লিকেজের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। 12 ঘন্টা পর্যন্ত তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। ঘন্টা ব্যবহার করার পর আবার ভালো করে ক্লিন করে আবার কিন্তু তোমরা এটাকে রিইউজ করতে পারবে। আর কিন্তু এই স্যানিটারি প্যাডের বিকল্প উপায়টাকে ভীষণ পছন্দ হয়েছে। আমি চাইবো সমস্ত টিনেজার গার্ল, এছাড়া মেয়েরা নিজেদেরকে স্যানিটারি প্যাড থেকে এই মেনস্ট্রুয়াল কাপে সুইচ করে নাও, যাতে নিশ্চিন্তে আরামে দিন কাটাতে পারো। এটা হচ্ছে এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। এটা কিন্তু সফট, ইজি, 100% সেফ টু ইউজ,
made from medical grade silicone, highly comfortable, no skin irritation, লিক প্রুফ প্রোটেকশন। এবার বলি তোমরা এই কাপটা কিভাবে ইউজ করবে। এটা ইউজ করা একদমই ইজি, এটা প্রথমেই বলেছি যে এটা একদমই সফট আর ইজি। তো কাপ এবং ইন্টিমেট স্কিন পার্টস ভালো করে ইভারটেনের ন্যাচারাল ইন্টিমেট দিয়ে ওয়াশ করে নেবে। করার পর এই কাপটাকে একদমই সুন্দর করে ফোল্ড করে তোমরা কিন্তু একদম স্কোয়াটিং পজিশনে রিল্যাক্স হয়ে বসে এটাকে একদম পাঞ্চ করলেই কিন্তু সুন্দরভাবে ইনসার্ট হয়ে যাবে এবং তোমরা সারাদিন কিন্তু কমফোর্টেবলি থাকতে পারবে, কোনো রকম ইরিটেটিং তোমাদের হবে না। তো এটা ব্যবহার করার কিছু প্রিকশন তোমাদের ফলো করতে হবে, যেমন ধরো মেনস্ট্রুয়াল কাপ ইউজ করার আগে এবং পরে তোমরা কিন্তু এভারটিনের ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ দিয়ে ইন্টিমেট এরিয়া এবং মেনস্ট্রুয়াল কাপ দুটোই ক্লিন করে নেবে। ভুলেও কিন্তু কোনো রকম সাবান, শ্যাম্পু অথবা কেমিক্যাল বেসড প্রোডাক্ট ইউজ করবে না, প্রিভেন্ট ইনফেকশন অর পিএইচ ইমব্যালেন্স। আর যদি তোমরা ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ব্যাকআপ হিসাবে প্যান্টি লাইনারের ইউজ করতে পারো। তো আমি এই মেনস্ট্রুয়াল কাপের পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো।